এইটা ঢাকা ধামরাইয়ের মাইয়া গো লাগে উড়া দুরা। কি আর বলবো আজকালকার মেয়েদের কথা। তো আগে আপনার যাদের টাকা পয়সা অনেক ছিল, রাজা বাদশারা, তারা মানে নর্তকী বলে আর কি, মানে গরিব মানুষ আর কি, তাদের মহলে নিয়ে নাচাইতো। এখন তাদের নাতিপুতিরাই সেগুলা শোধ করতেছে জায়গায় জায়গায় বাইরা নাচা। ঠিক আছে, তো যাই হোক, ফ্রিতে নাচ দেখতেছি। কিন্তু এই মেয়ের সাথে যেইটাই ঘটনাটা ঘটছে, ঢাকা ড্যামরাইতে বাড়ি তার, তার শ্বশুর তার বিয়ে ভাঙিয়ে দিছে, যা দেখলাম আর কি। ঠিক আছে, তার বাবা তার শ্বশুরকে, মানে হবু শ্বশুরকে ফোন দিয়ে বলছে যে বিয়ে না করলে মাইরা ফেলাইবে। বলছে যে, তার শ্বশুর বলছে যে ফাঁসিতে চড়তে রাজি আছি, তারপরেও বিয়ে করাম না আমার ছেলের সাথে। কি বলবো আর, আজকালকের মেয়েদের বোঝা উচিত যে একটা ছেলে রিলেশন করার সময় বা প্রেম করার সময় একটা মেয়ের সাথে, সে যেরকমই হোক, তার চরিত্র যেরকমই হোক, সে যা খুশি তাই করুক, মানে ওই সব বিষয়ে তার কোনো মাথা ব্যথাই থাকে না। ঠিক আছে, খারাপ হইলে আরো তার জন্য ভালো কাজটা সে আগাই নিতে পারে, খুব দ্রুত আগাই নিতে পারে সবকিছু। তো এইখানে যখন বিয়ের প্রসঙ্গ আসে, তখন একটা ফ্যামিলি চায় যে নর্ম ভদ্র শান্তশিষ্ট একটা মেয়ে, যার কোনো ব্যাকগ্রাউন্ড খারাপ নাই। ছেলের দিক দিয়ে কিন্তু এই বিষয়টা না। একটা ছেলে 10 ঘর ভাঙলে তাকে বাঘের বাচ্চা বলে, আর একটা মেয়ে যদি এক ঘর ভাঙে তাহলে তাকে খান কি। ঠিক আছে, আপনি খান কি, এইরকম একটা প্রসঙ্গ চলে আসে। তো এই জন্য বোঝা উচিত মেয়েদের যে আসলে সবকিছু সব জায়গায় করতে হয় না। একটা ভুল সারা জীবনের কান্নায় এই মেয়েটার জন্য এখন তাই হইল। সে বিয়ে করতে পারবে, আপনার ওই মামুন বা হিরো আলম তাদের মতন ছাত্রী টিকটকার অনেক আছে বাংলাদেশে, এইরকমই নাইচা টাইচাই বেড়ায়। তো যাই হোক, বেশি লম্বা করবো না ভিডিওটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং আজকালকার মেয়েদের আসলেও মাথায় কোনো বুদ্ধি নাই, সব বুদ্ধি হাঁটুতে। এই একটা নাচের জন্য তার জীবনটা উলটপালট হয়ে গেল। বিয়ে তো ভাঙছে ভাঙছে, এখন বিয়ে আর হইব কিনা এটা নিয়ে সন্দেহ। যেইভাবে বাংলাদেশে আবার সবকিছু ভাইরাল হয়, বাংলাদেশে তো আবার সবকিছু খুব দ্রুত ভাইরাল হয়ে যায়, কারণ যেটা নিয়ে একবার পরে মানুষ, বাংলাদেশে মানুষ সেটা নিয়েই থাকে। ওইটার রস কস শেষ না করা পর্যন্ত ওইটার আর ছাড়ে না। যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর মেয়েরা এইসব থেকে বিরত থাকেন। আসসালামু আলাইকুম।